আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। প্রতিভা আইটি ইনস্টিটিউট পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন প্রতিভা আইটি ইনস্টিটিউট একটি অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত নতুন একটি আইটি ইনস্টিটিউট। এটি গোপালপুর বাজার, তারাকান্দা, ময়মনসিংহে অবস্থিত। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমন্বয়ে আমাদের সকল কোর্সগুলো চালিয়ে থাকি। তো প্রতিভা আইটি ইনস্টিটিউটের আজকে যে বিষয়টি আপনাদের দেখাবো, ইতিপূর্বে আমার মনে হয় কেউ এভাবে আপনাদের দেখাইছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে, বা যদি দেখেও থাকেন তো মোস্ট ওয়েলকাম। তো যারা একবারেই নতুন বা এই বিষয়টা আমার মনে হবে এটা একটা অ্যাডভান্স লেভেলের টিপস। তো আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটি ভিডিও করতে চাচ্ছি। যেহেতু প্রতিভা আইটি ইনস্টিটিউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমন্বয়ে তাদের কোর্সগুলো চালু করেছে বা আমরা চালিয়ে যাচ্ছি। তো আপনাদের আজকে যে আর্টিফিশিয়ালের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করব, যেটা আপনারা অত্যন্ত উপকৃত হবেন এবং আপনাদের কাজে লাগবে। এটার জন্য সর্বপ্রথম আমরা যদি google.com-এ আসি, আমরা একটু বেসিক থেকে বিষয়টা দেখাচ্ছি। ভিডিওটা যদি একটু লম্বা হয়, ধৈর্য ধরে দেখবেন, উপকৃত হবেন। আমরা google.com-এ চলে আসলাম। google.com থেকে আমরা আপনাদের আরেকটি বিষয় দেখিয়ে নিচ্ছি যে আমরা প্রায়শই লক্ষ্য করব যে কিছু টিকটকের মতো সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে, টিকটক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ফেসবুকে কিছু বা ফেসবুক রিলসে কিছু ভিডিও দেখবেন যেগুলা এআই জেনারেটেড ইমেজেস, এবং ওই ইমেজগুলো দিয়ে বিভিন্ন অডিও ইফেক্ট আপনার অ্যাড করে সেগুলোকে দিলে অনেক ভাইরাল ইফেক্টে পরিণত হয় বা ভাইরাল একটি পোস্টে হয়। সেগুলো দিয়ে অনেকেই অনেক ভিউ বা কাজ করছে। তো আমরা সেক্ষেত্রে আজকে দেখাবো যে আপনি কিভাবে অতি সহজে একটি এআই জেনারেটেড ইমেজ তৈরি করতে পারেন এবং সেটা দিয়ে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারেন। তো চলুন, সর্বপ্রথম ধরে নিচ্ছি আমরা জানি না, আমরা কিছু এআই জেনারেটেড ইমেজ দেখি যে গুগলে, যেমন এআই জেনারেটেড, আমরা কাপল ইমেজ দিচ্ছি, এআই জেনারেটেড কাপল ইমেজ। আমরা এখানে অল থেকে ইমেজ সার্চে গেলাম। দেখেন এই যে এরকম এআই জেনারেটেড অনেক ইমেজ আছে, যে আমরা যে ইমেজগুলো, এই কাপল ইমেজগুলো দিয়ে টিকটকে অনেক বা আরো আর্ট আছে বিভিন্ন ধরনের, আপনি সার্চ করবেন আপনার মতো করে। তা আমি জানতে চাচ্ছি না যে এটা আসলে কি, আমি আমার মতো করে দেখাচ্ছি। তো আমি যেটা দেখাচ্ছি সেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে যে কোনো একটি রোমান্টিক ছবি বা যে কোনো একটি এআই জেনারেটেড ছবি নিতে পারি। আমরা একটু ডিপলি যাচ্ছি। যেমন এটা একটা ইমেজ, ঠিক আছে? যে ধরনের ইমেজগুলো আপনি লক্ষ্য করবেন টিকটকে প্রচুর পরিমাণ ভিউ আসে। টিকটকে এগুলোর সাথে বিভিন্ন ইফেক্ট বা সাউন্ড ইফেক্ট, বিভিন্ন ট্রানজিশন ইফেক্ট ইউজ করলে আপনি টিকটকে বা রিলসে, এটা গুরুত্বপূর্ণ। আমরা চাচ্ছি যে এই যে ইমেজটা আমরা এটা কপি করব না। হ্যাঁ, কপি করলে তো কপিরাইট হবে। তো আমরা কপিরাইটে যাচ্ছি না, আমরা ধরে নিচ্ছি যে এটা কিন্তু এআই জেনারেটেড ইমেজ। তো এই ইমেজ থেকে আমরা আপাতত ধরেন এই ইমেজটা অথবা এই ইমেজটা নিলাম, এই ইমেজটাকে নিয়ে আমরা সেভ এস করলাম। ইতিমধ্যে আমি আরো দুটো ইমেজ নামিয়ে রেখেছি। ইমেজ ইমেজ এটা ইমেজ 3, হ্যাঁ, বা ইমেজ 6 নামে সেভ করলাম। আমরা এই ইমেজটা নিয়ে কাজ করব। আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো ইমেজ, এখন
এই ধরনের ইমেজ আমি ধরে নিচ্ছি যে আপনি এই ধরনের ইমেজ এআই দিয়ে জেনারেটেড করতে পারেন না, কেননা আপনি এআই প্রম্পট সম্পর্কে ধারণা নেই, আপনি কিভাবে ইমেজ জেনারেট করবেন সেটা ধারণা নেই, আপনি কোন এআই টুলসের মাধ্যমে করবেন তার ধারণা নেই। তবে আমি আপনাদেরকে আজকে মোটামুটি একটা ওভারভিউ দিচ্ছি, তো এর মাধ্যমে আপনি চাইলে এই ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন। হ্যাঁ, সর্বপ্রথম হচ্ছে আমার যেটা কাজ হচ্ছে, আমি এই ইমেজটা বা আমি যে আরও ডাউনলোড করেছি, দেখেন আমার এখানে 3টা ডাউনলোড ইমেজ রয়েছে, 3-4টা ডাউনলোড ইমেজ রয়েছে। যেমন এটা একটা ডাউনলোড ইমেজ, তারপর এটা একটা ইমেজ। এই ইমেজগুলো যারা জেনারেট করেছে ওরা কিভাবে করেছে, তারা কি ধরনের প্রম্পট ব্যবহার করেছে। আমরা জানি এআই হচ্ছে একটা প্রম্পট বেস নেটওয়ার্ক, ওইখানে প্রম্পটের মাধ্যমে আপনি বিভিন্ন কাজ করতে পারেন। তো আমরা সর্বপ্রথম আমরা চাচ্ছি এই ইমেজটা কি প্রম্পট দিয়ে জেনারেট করেছে সেটা খুঁজে বের করব। হ্যাঁ, তো এই জন্য আমরা চ্যাট জিপিটিতে যাচ্ছি। চ্যাট জিপিটি থেকে চ্যাট জিপিটিতে গেলে আপনারা সাইন আপ করে নেবেন, আমারটা সাইন আপ করা, তাই এরকম চলে আসছে। এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি অ্যাটাচমেন্ট আইকন। এই অ্যাটাচমেন্ট আইকন থেকে আপনি আপলোড ফ্রম কম্পিউটারে যান, গিয়ে আমি ধরে নিচ্ছি যে আপনি আপাতত আমরা এই ইমেজটাই জেনারেট করতে চাই, বা এটা ধরি যেহেতু এটার মধ্যে একটা মন রয়েছে, আমরা এটা নিই, এই ছবিটা নিলাম, নিয়ে ওনাকে আমি এআই কে বললাম যে এই ইমেজটা জেনারেট করলো, এটা আমাকে কি করবা তুমি, গিভ মি the prompt prompt of this image. হ্যাঁ, give me the prompt of this image, মানে আমি বলতেছি যে আমাকে ওই ইমেজটার প্রম্পটটা দাও। হ্যাঁ, যে এই ইমেজটা কি প্রম্পট দিয়ে করা, এই ধরনের একটা প্রম্পট দাও ইমেজ। হ্যাঁ, এন্ড টুলস নেম, আমি টুলস নেম জেনারেটেড বানানগুলো একটু সঠিকভাবে লিখবেন, জেনারেটেড অফ দিস ইমেজ। আমি এখানে কি করলাম, এখানে হচ্ছে দ্য টুলস, আমি তাকে বললাম যে এই ছবিটা গিভ মি দ্য প্রম্পট অফ দিস ইমেজ, এই ইমেজের প্রম্পটটা দাও, এবং এই সম্ভাব্য এই ইমেজটা কোন টোলের মাধ্যমে করেছে, মানে সম্ভাব্য। আমি এআই কে বললাম যে এই ইমেজটা যে তৈরি করেছে, যে ব্যক্তি করেছে, সেই ব্যক্তি কোন টুলসের মাধ্যমে করেছে সেটা আমাকে দেখানোর জন্য, বা সেটা আমাকে ধারণা দেওয়ার জন্য। সে হয়তো বা স্পেসিফিক নাও বলতে পারে, তবে কিছুটা ধারণা দিবে। আমরা দেখি প্রম্পটটাকে চালিয়ে দেখি কি হয়। তো আমরা এটা প্রম্পটটা চালিয়ে দেখলাম। এখানে দেখেন ইতিমধ্যে এআই আমাকে কিছু দিচ্ছে, দেখেন আচ্ছা, এখানে দিস ইমেজ প্রোভাইডেড রেফারেন্স টু ডিসেস, এখানে অনেক কিছু লিখেছে, এবং তিনি পরিষ্কার এআই আমাদের বলে দিয়েছে দিস ইমেজ কুড হ্যাভ জেনারেটেড ইউজিং এআই জেনারেশন টুল, এটা এআই দিয়েই তৈরি, বাট সাচেস কোন হবে, ডালি 3 হতে পারে মিড জার্নি, তারা ধারণা করেছে এটা মিড জার্নির একটা ইমেজ অথবা ডালির ইমেজ, এবং ফাইনালি তারা এখানে এইগুলো এটাকেই বলেছে, এবং এই ইমেজের জন্য একটি প্রম্পট দিয়েছে, দিস ইজ এ প্রম্পট। ওকে, এই যে প্রম্পট, আমি চাইলে কিন্তু এই প্রম্পটটা আমি লিখতে পারতাম না যে accurate a peaceful night scene under a full moon featuring young women with long hair, traditional clothing, gendering feature। এই যে তারা প্রম্পটটা লিখে দিয়েছে যে এই ইমেজটা তৈরি করতে এই ধরনের প্রম্পট ব্যবহার করা হয়েছে, এবং এটা ডার্লি 3 হতে পারে, মির্জানি হতে পারে, এই ধরনের কোনো ওয়েবসাইট থেকে করেছে। তাহলে আমি কি করলাম, এই প্রম্পটটা কপি করলাম। হ্যাঁ, এই প্রম্পটটা আমি এখান থেকে কপি করলাম, করে এখন আমরা বিষয়টা নিশ্চিত করতেছি যে আসলেই যে এই প্রম্পটের মাধ্যমে কি এই ধরনের ইমেজটা হয় কিনা যাচাই করার জন্য, যে আমাকে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই ইমেজটাকে সে ফরেনসিক করে আমাকে এই তথ্যটা দিল, আসলে কি হয় কিনা সেটার জন্য সর্বপ্রথম আমরা একটি টুলসেট দেখাচ্ছি আপনাদের, একটি সুন্দর টুলস যেটার মাধ্যমে আপনি চাইলেই
ফ্রিতে ইমেজ জেনারেশন করতে পারেন, সেটা হচ্ছে স্টেবল ডিফিউশন নামে স্টেবল ডিফিউশন নামে একটি স্টেবল ডিফিউশন। আপনার এখানে আমি এটা ইতিমধ্যে এই যে স্টেবল ডিফিউশন, এই যে app.myshell.ai, এটা অ্যাপের লিঙ্ক। এটা যখন আসে আপনি এই স্টেবল ডিফিউশন সার্চ করলে আপনি এটা পাবেন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, স্টেবল ডিফিউশন সার্চ করলে এই যে এটা, হ্যাঁ, app.myshell.ai, এটার ভিতরে যদি আপনি যান, এখানে স্টেবল ডিফিউশন 3 নামে একটি অপশন রয়েছে। এটার ভিতরে গিয়ে আপনি জাস্ট গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। হ্যাঁ, সাইন আপ করার পর আপনি যে ইন্টারফেসটা পাবেন এখানে GPT-4 এখানে স্টেবল ডিফিউশনটা আছে। হ্যাঁ, এই যে স্টেবল ডিফিউশনটা রয়েছে এখানে, আপনি এখানে স্টেবল ডিফিউশনটা সিলেক্ট করবেন। করে স্টেবল ডিফিউশনটা সিলেক্ট করে আপনি আপনার এখানে নতুন অবস্থায় স্টার্ট আসবে। যেহেতু আমার পূর্বে জেনারেশন রয়েছে, সেই ক্ষেত্রে আমি ট্রাই দিস অ্যানাদার প্রম্পট, আমি একটা অ্যানাদার প্রম্পটের মাধ্যমে এখানে ট্রাই করতেছি। অর্থাৎ আপনার এখানে স্টার্ট হিয়ার আসবে। হ্যাঁ, স্টার্ট হিয়ারে আপনি এসে এই যে টেক্সট প্রম্পটটা আপনি যেটা ওইখান থেকে কপি করলেন সেটা এখানে দিয়ে দিলেন। এখানে কিছু নেগেটিভ প্রম্পট রয়েছে, এটা এভাবেই থাক। এবং এখানে ইমেজের হাইট ওয়েট রয়েছে, আপনি আপনার মতো হাইট ওয়েট কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আপাতত যেটা ছিল সেটাই, এটা একটা স্কোয়ার টাইপ ইমেজ। আপনি যদি এই টিকটকের জন্য করতে চান তো টিকটকের রেজুলেশনটা জেনে নেবেন যে কত আছে। এখানে যা আছে তাই, স্টেপ 25, এখানে স্কেল যা আছে, স্পিড সিট যা আছে থাক, আপনি রান করে দেন। হ্যাঁ, আপনি এটা রান করেন। এটা রান করার পর এখানে টাস্কটা ডিফিউশনতে 3 সেকেন্ডে 5 সেকেন্ড সময় নেবে বা 10 সেকেন্ড, এর মধ্যেই হয়ে যাবে। তো আমরা অপেক্ষা করি যে আমাদের এখানে। তো ততক্ষণের মধ্যে আমি আপনাদেরকে বলে নেই, প্রতিভা আইটি ইনস্টিটিউট যেহেতু একটি নতুন প্রতিষ্ঠান বা চ্যানেলটি নতুন, আপনারা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, ইউজফুল ভিডিও পাবেন। হ্যাঁ, দেখেন আমরা এখানে যে প্রম্পটটা চালিয়েছিলাম, এই প্রম্পটের সাহায্যে যে ইমেজটা আসছে, ইমেজটা এরকম আসছে। হ্যাঁ, এই যে আপনি চাইলেই ইমেজটাকে এখন এখান থেকে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, এটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারা চেষ্টা করেছে যে আপনার প্রম্পটের সাথে ম্যাচ করে একটা ইমেজ দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে আমরা এই প্রম্পটটাকে আপনি যদি আরেকটু এডিট করে আপনার মতো করে লিখে নেন, আপনার মতো করে আরেকটু সাজিয়ে গুছিয়ে নেন, তাহলে আশা করা যায় যে এখানে আপনি আরো সুন্দর ইমেজ পাবেন। হ্যাঁ, আপনি আবারও ট্রাই করলে দেখতে পারবেন যে আবার অন্যরকম ইমেজ আছে। আমি পূর্বে একটা জেনারেট করেছিলাম, সেটা এরকম ছিল। মোস্ট অফ দ্য টাইম খুব ভালো মানের ইমেজই দেয়, তবে প্রম্পটটাকে একটু এডিট করে নেবেন। এখানে যে আপনি যদি আরও কিছু ডিপলি ইমোশনাল আছে বিটুইন টু ক্যারেক্টার্স, আপনি যদি আরও লিখে দেন যে ব্লু আইসেস, দেন আরও মোর কিছু প্রম্পটের সাথে কিছু অ্যাড করতে পারেন। হ্যাঁ, দেখা যাবে। তাহলে এটা ছিল যে আপনি কোনো একটা ছবি থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রম্পট খুঁজে বের করলেন, সেই প্রম্পটের মাধ্যমে এই একটা স্টেপ ডিফিউশন যেটা ছিল স্টেবল ডিফিউশন 3তে, ডিফিউশন 3-র মাধ্যমে একটি ইমেজ জেনারেশন করলেন। হ্যাঁ, এখন আমরা এটা আপনারা দেখলেন। আমরা আবার অন্য একটা টুলসের মাধ্যমে আমরা দেখব, সেটা হচ্ছে আমরা প্রম্পটটা কপি করা রয়েছে ইতিমধ্যে। তাহলে আমরা একটা টুলস হচ্ছে এটা বলে ওপেন আর্ট। হ্যাঁ, ওপেন আর্ট নামে একটি টুলস আছে এআই এর, ফ্রি টুলস। আপনি ফটো এডিটিং এর জন্য বেস্ট টুলস হতে পারে এটা। আরও আছে অ্যাডোবের ফায়ারফ্লাই আছে। এখানেও আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ করলে শুধু কিছু ক্রেডিট পাবেন, সেই ক্রেডিট দিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, ডেইলি বেসিস কিছু ক্রেডিট পাবেন। তো এখানে এসে আপনি এই বাম পাশের মেনু থেকে ক্রিয়েট ইমেজ, অথবা এখান থেকে ক্রিয়েট ইমেজ করা যায়। আমরা এখান থেকে ক্রিয়েট ইমেজ করছি। তো আমরা আজকে যে বিষয়টা দেখাচ্ছি যে আপনি একটি ইমেজ থেকে কিভাবে প্রম্পট খুঁজে বের করলেন, সেই প্রম্পটের মাধ্যমে ইমেজ জেনারেশন করছেন। তাহলে আপনাকে কি করতে হলো না, যে একটা ইমেজ দেখেও আপনি সেই ইমেজ অনুসারে প্রম্পট করে কাজ করতে পারবেন। তো আমরা এখানে সেটা পেস্ট করে দিলাম।
করে দেওয়ার পর আমাদের নাম্বার অফ ইমেজ দুটাই থাকবে। আমরা এখানে দুইটা ইমেজই নিতে চাই, 2 ক্রেডিটস এখান থেকে কেটে নিবে। এরপরে আপনি চাইলে এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে যে আপনি হাইড ওয়াইড কন্ট্রোল করতে পারেন। আপনি অ্যাডভান্স সেটিংয়ে যে আপনি আরও কিছু কন্ট্রোল করতে পারবেন, যেখানে রয়েছে স্পিড, স্টেপস, আউটপুট, ফেস এনহ্যান্স করতে পারবেন, এনিমি এনহ্যান্স করতে পারবেন। আমরা ওইগুলো যাচ্ছি না, আমরা শুধুমাত্র দেখানোর জন্য আপনি এক একটা ফাংশন ওকে করে করে দেখবেন কি হয়। আমরা এখানে ক্রিয়েটে দিলাম, এই প্রম্পটটা দিয়ে খুব কম সময়ের মধ্যে আপনাকে ওপেন আর্ট এই প্ল্যাটফর্মটা অত্যন্ত সুন্দর আপনাকে ইমেজ দিবে। হ্যাঁ, আপনি এখানে বার ক্রিয়েট করতে পারেন। তো প্রতিভা আইটি ইনস্টিটিউটের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউজফুল ভিডিও পেতে। আপনারা লক্ষ্য করুন আমরা এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছি, আমি একটু ডাউনলোড করব না, এইভাবে দেখাই আপনাদের। দেখেন এখানে কিন্তু এই যে আমরা যে প্রম্পটটা ছিল সেই প্রম্পট অনুযায়ী সে অত্যন্ত সুন্দর করেছে। আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, আর এটাতে আপনি এডিট করতে পারবেন, দরকার নাই। আমরা অরিজিনাল সাইজটাই ভার্সনটাই থাক, আমরা এখান থেকে এটা ডাউনলোড করতে পারি। হ্যাঁ, এই ইমেজটা কিন্তু ওপেন আর্টে আরও সুন্দরভাবে আপনাকে দিয়েছে, আপনি কিচ্ছু করতে হইল না। আপনি জাস্ট একটা প্রম্পট, একটা ইমেজকে দেখে সেই ইমেজ থেকে প্রম্পট নিয়ে কাজ করলেন। আমি মনে করি এই ধরনের টেকনিক আপনাকে এই বর্তমান সময়ে ইউটিউবে খুব একটা বেশি পাবেন না। তো আমরা যেহেতু একটা আইটি প্রতিষ্ঠান, আমরা চেষ্টা করব যে সবসময় যেন স্টুডেন্টরা ভালো কিছু শিখে। হ্যাঁ, আমাদের এটা ছিল সেকেন্ড একটা টুলস দেখাইছি। তো আমরা নেক্সট আরেকটা টুলস আছে, সেটা আপনারা সবাই জানেন। সেই টুলটা সবচেয়ে জনপ্রিয় আরেকটা টুলস রয়েছে, ফ্রি বেস টুলসই, ওটা হচ্ছে লিওনার্দো.এআই। আবার লিওনাল মেসি মনে করবেন না, এটা হচ্ছে লিওনার্দো.এআই। লিওনার্দো.এআই এর এই যে এটা যেটা আছে লিওনার্দো.এআই, আমরা রং একটি আইপিতে প্রবেশ করেছি, আমরা এটা হবে। হ্যাঁ, লিওনার্দো.এআই যেটা হচ্ছে যে এখানে এটা হচ্ছে আপনি ডিসকর্ড বেজ আছে, ডিসকর্ড অ্যাপসের মাধ্যমে চালাতে পারেন অথবা গুগল অ্যাপে চালাতে পারেন। এখানে লঞ্চ অ্যাপে যাবেন, লঞ্চ অ্যাপে গিয়ে অ্যাপ লঞ্চ করার সময় আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই এটার মধ্যে আগে সাইন আপ করে নেবেন গুগল দিয়ে। হ্যাঁ, গুগলটা যদি এখানে ওপেন করা থাকে সাইন আপ করতে পারবেন ইজিলি। হ্যাঁ, তো এখানে এসে আপনি কিন্তু প্রতিদিন 150 ক্রেডিট পাবেন। 150 ক্রেডিট দিয়ে অ্যাভারেজে আপনি ডেইলি 5টা পার 2 ইমেজে মেবি 4টা ইমেজে 24 ক্রেডিট নেই। তো 4টা করে ইমেজ করলে আপনি 15-16টা ইমেজ করতে পারবেন প্রতিদিন। হ্যাঁ, 15-16টা ইমেজ আপনি তো এখান থেকে করলেন, বিভিন্ন টুলস দেখাচ্ছি ওখান থেকে করলেন। তাহলে আমরা এখান থেকে এসে একদম সহজ আমরা ইমেজ ক্রিয়েশনে যেতে পারি, বা বাম পাশে অপশন ছিল, আমরা এখানে যাই ইমেজ ক্রিয়েশন, অথবা হ্যাঁ এটাই দিই, ইমেজ ক্রিয়েশন দিলাম। এখন এই ইমেজ ক্রিয়েশনে এসে বাম পাশে একটা সেটিংসের ইস্যু রয়েছে, যে আমরা এখানে এসে রেশিওটা কি হবে। আমরা যেহেতু টিকটকের জন্য 2.3 দিতে পারেন, টিকটকের জন্য নিতে চাইলে 2.3, যেটা হচ্ছে এটা 48 মোড, এটা দুইটা দিতে পারবেন। 4টার নিচে নিতে পারবেন না, নিতে গেলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। তারপর অ্যাডভান্স সেটিং রয়েছে, এখানে এসে আপনি আরও রিয়েল ফটো করতে পারবেন, নেগেটিভ প্রম্পট অ্যালাউ করতে পারবেন, এইগুলো দিতে পারবেন। আমরা আপাতত এখানে জাস্ট রেশিওটা দিয়ে দিচ্ছি, আর প্রম্পটটা যেটা আমরা একটু আগে কপি করেছিলাম সেই প্রম্পটটা এখানে দিচ্ছি, দিয়ে জেনারেট 24 ক্রেডিট কেটে নেবে। হ্যাঁ, আমরা দেখি এখানে একটু সময় নিবে। তো আপনার এখানে সর্বোচ্চ ভালো মানের ইমেজ জেনারেশন করতে পারবেন। তো আবারও বলছি যে আমরা প্রতিভা আইটি ইনস্টিটিউটের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে বা আমাদের ভিডিওগুলো প্রথমে নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, ইটস মোর অ্যাট্রাকটিভ। এই ভিডিওগুলো আরও সুন্দর হয়েছে, ভিডিওগুলো লুকিংস অত্যন্ত সুন্দর। হ্যাঁ, আপনি যদি এখানে কার্টুন এনিমি স্টাইল করতে চান তো সেই ক্ষেত্রে এখানে এসে লাস্টে দ্য টু ক্যারেক্টার্সের আগে যদি আপনি এখানে মনে করেন যে লিখতে পারেন কার্টুন, হ্যাঁ, কার্টুন ক্যারেক্টার্স দিতে পারেন, তো সেই ক্ষেত্রে এই ক্যারেক্টারগুলোই কার্টুন হয়ে যাবে। হ্যাঁ, আরেকবার যখন এটাকে রিজেনারেট করবেন অফকোর্স কার্টুন হবে। তো এইভাবে আপনি চাইলে এখান থেকে তারপরে ইজিলি ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড অপশন রয়েছে,
এগুলো আপনি ডাউনলোড করে আপনি আপনার টিকটক, ফেসবুক রিলস অ্যান্ড অল আদার্স সোশ্যাল মিডিয়াতে আপনি ইউজ করতে পারবেন। আশা করি অত্যন্ত সুন্দর এবং আপনাকে অত্যন্ত গুছিয়ে আমরা যেটা চেষ্টা করেছি যে কিভাবে একটি ইমেজ থেকে একটি প্রি জেনারেটেড ইমেজ, হ্যাঁ, প্রি জেনারেটেড ইমেজ থেকে এআই এর মাধ্যমে সেটা প্রম্পট খুঁজে বের করলেন এবং সম্ভাব্য মিডজার্নি ডালি 3 আমরা জানি যে এগুলো হচ্ছে পেইড একটা সফটওয়্যার। আমরা তাই আপনাকে 3টা জেনারেশন সফটওয়্যার দেখিয়েছি। একটা হচ্ছে আপনার আপনার স্টেবল ডিভিশন দেখিয়েছি, তারপর ওপেন আর্ট দেখিয়েছি, আপনাদের নিউলান্টো দেখিয়েছি, হ্যাঁ, 3টা দেখিয়েছি। তো আপনারা এইগুলো থেকে অত্যন্ত সহজেই চ্যাট জিপিটির মাধ্যমে আপনার প্রয়োজনীয় সুন্দর আর্ট বা ইমেজ তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান। Thank you for watching this video.